ফেলু, আমি শুনলাম কাল নাকি তুই মেলা দেখতে গেছিলি। হ্যাঁ রে হাঁদা, গেছিলাম বাবার সাথে। তারপর বল, মেলাতে গেলি কি কিনলি কি খেলি? তুই জানিস তো আমার বাপটা হার কিপটা, কিচ্ছু কিনে দেয়নি রে। শুধু মেলা ঘোরালো, লাস্টে চপ আর ঘুগনি খাইয়ে নিয়ে চলে আসলো। কেন রে, মেলাতে এত খাবার থাকতেও তোকে চপ আর ঘুগনি খাইয়ে নিয়ে চলে আসলো? আর বলছি কি, মেলাতে গিয়ে বাবাকে বললাম বাবা চাউমিন খাবো বিরিয়ানি খাবো, বাবা খাওয়ালোই না। বাবা বললো আলুর দাম অনেক বেড়েছে, তার জন্য চপ শিল্প কর্মী ছাড়াই হচ্ছে, কর্মী ছাড়াই যাতে না হয় তার জন্য কর্মীদের কথা ভেবে বাবা বললো সব খাওয়া বাদ দে, এখন যা খাবি শুধু আলুর জিনিসই খাবি। তাই ওখানে আলুর জিনিস শুধু চপ আর ঘুগনি ছিল, সেটা খেয়ে চলে আসলাম। তোর বাবা ঠিকই করেছে, আমাদের পশ্চিমবঙ্গে চপ শিল্প ছাড়া আর কোনো শিল্পই নেই। যদি এই শিল্পটাও শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? এই তোরা তো চুপ কর, স্যার আসছে, পরে বকবক করবি। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? মর্নিং স্যার, মর্নিং। স্যার আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমিও ভালো আছি। আজ সবাই পড়া করে এসেছো তো? হ্যাঁ স্যার, প্রশ্নটা একবার ধরে দেখুন। কিরে ফেলু, তুই পড়া করে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমিও পড়া করে এসেছি। আপনি তো প্রশ্ন ধরে দেখুন। সেটা আমি জানি রে ফেলু, তুই কতটা পড়ে এসেছিস, কারণ তুই কালকে সারা সন্ধ্যেটা ওই মেলা তোলাতেই ছিলিস, আমি তোকে দেখেছি। স্যার মেলা তোলাতে থাকলাম তো কি হয়েছে, আপনি তো আবার প্রশ্ন ধরে দেখুন, যদি না বলতে পারি তারপর আপনি বলবেন। না রে ফেলু, তুই বছর বছর যেভাবে ফেল করছিস, তোর বাবার কাছে আমি মাইনেটা কিভাবে চাইবো আমার নিজের লজ্জা করে। কেন স্যার, আপনি আমাকে যে মুখে বলছেন ওই মুখে মাইনেটা আপনি আমার বাবাকে চাইবেন? আর আমি যে ফেল করি স্যার আপনাদের কথা ভেবেই তো করি। মানে তুই আমাদের কথা ভেবে ফেল করিস, সেটা আবার কিরকম? স্যার আমি যদি পাস করে স্কুল থেকে চলে যাই তাহলে তো স্যার আপনাদের লস। মানে একটা স্টুডেন্ট চলে যাওয়া মানে প্রতি মাসের মাইনেটা আপনি পাচ্ছেন না, আর মাসের মাইনে না পেলে স্যার আপনার সংসারটা চলবে কি করে? এই কথা ভেবেই তো স্যার আমি ফেল করি। ওরে বাবরে, তুই চুপ থাক, একদম চুপ থাক, আর একটা কথা বলবি না কিন্তু, তাহলে ক্লাস থেকে বের করে দেবো। আচ্ছা ফেলু বলতো, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার যেভাবে ফেল করছি বড় হয়ে কি আর হবো, ওই একটা বিয়ে করবো, বাবার মতো বিয়ে জানবো, আর মাঠে ঘাটে চাষবাস করবো। তুই কালকে একবার তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলিস, তোর সারাক্ষণ মেলায় ঘোরা আর একটা পড়াও পারবি না, উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া, তোর বাবা কালকে আমার সাথে দেখা করতে বলিস তো। স্যার কালকে আমিও আপনাকে দেখেছি মেলাতে, আপনি সেই চাকা ঘোরানি যে ঝান্ডাগুলো হয় যাতে পয়সা লাগলে ডিম দেয়, সেখানে আপনি ডিমের দোকানে আমি ঝান্ডা খেলছিলেন, আমি আপনাকে দেখেছি, আর ঝান্ডায় ডিম খাচ্ছিলেন, সেটা আমি ভিডিও করে রেখেছি, আমি ওটা বাবাকে দেখাবো। আরে ফেলু, আমি তো মজা করছিলাম তোর সাথে, তোকে বলেছি বলে কি তোর বাবাকে নিয়ে আসতে হবে আমার স্কুলে? আমি জানি তুই ভালো স্টুডেন্ট, একটু একটু বদমাইশি করিস ঠিক আছে, কিন্তু আমি জানি তো তোর মতো ভালো স্টুডেন্ট আমার স্কুলে নেই। ঠিক আছে তুই চুপ করে বস, আর তুই একদম চিন্তা করবি না, এবছর তোকে আমি পাস করিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা পেয়েছি, তুই বল তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে অ্যাস্ট্রোনট হতে চাই। বাহ বাহ, খুব ভালো তো, তো কোথায় যেতে চাস? স্যার সবাই তো চাঁদে যেতে চায়, মঙ্গলে যেতে চায়, আমি স্যার সূর্যে যেতে চাই। তো তুই সূর্যে কি করে যাবি, ওখানে গেলে তো পুড়ে যাবি। আরে স্যার আমি কি এত বোকা, আমি স্যার রাত্রেবেলা যাব। তোদের সব প্রশ্নের উত্তরে না আমি পাগল হয়ে যাব। আচ্ছা বলটু, এবার তোর জন্য প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। হ্যাঁ স্যার আপনি তো ধরেই দেখুন। আচ্ছা বলটু, তুই রামের চরিত্র একটু বর্ণনা করতো, মানে রামের জীবনী। আরে স্যার এটা তো একবারই সোজা, একটু কঠিন ভাবে করতে পারতেন আমাকে প্রশ্ন। আপনি তো জানেন যে আমি কতটা ব্রিলিয়ান্ট। লল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে না তুই। স্যার রাম গাঢ় বাদামি বর্ণের হয়। রাম স্যার একটি উত্তেজক পানীয়, যেটি কোকা কোলা, সোডা, ঠান্ডা জল প্রভৃতি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই তুই চুপ কর, আর তোকে বলতে হবে না। কেন স্যার আমি কি ভুল বললাম? না রে তুই ভুল বলিসনি, তোকে আমি প্রশ্নটাই ভুল করে ফেলেছি। দাদা এবার কিন্তু তোর জন্য প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু, নাহলে কিন্তু সব কটাই ক্লাস থেকে বের করবো। হ্যাঁ স্যার আপনি প্রশ্ন করুন, আপনি তো ক্লাসে এসে আজকে আমার সাথে কথাই বলেননি, সবার লাস্টে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন। করুন স্যার করুন। ঠিক আছে প্রশ্ন করছি, একদম ঠিকঠাক উত্তর দিবি, যদি ভুলভাল উত্তর দিস তাহলে কিন্তু আমি ক্লাস থেকে একদম বের করে দেবো। ঠিক আছে স্যার প্রশ্ন করুন, স্যার প্রশ্ন করুন। আচ্ছা হাদা, তুই আজ কুকুরের রচনা বল। স্যার কুকুর গৃহপালিত পশু। স্যার কুকুরের 4টি পা, 2টি কান, 2টি চোখ ও একটি পেঁচানো লেজ আছে। স্যার কুত্তার লেজ সবসময় পেঁচানোই থাকে, ওই জন্যই বলে যে কুত্তার লেজ কখনো সোজা হয় না, যতই আপনি সোজা করে রাখার চেষ্টা করেন না কেন পেঁচানো জিনিস পেঁচানোই থাকবে। কুত্তার স্যার সারা শরীর লঙ্গির হাতা। স্যার মানুষকে বিশ্বাস করা কঠিন, কিন্তু কুকুর খুব বিশ্বাসযোগ্য হয়। আজকাল স্যার প্রায় সকলের বাড়িতেই কুকুর পালিত হচ্ছে। এখন স্যার সবাইকে দেখে মনে হচ্ছে সবাই যেন কুকুর প্রেমী হয়ে উঠেছে। এখন স্যার বেশিরভাগ মানুষই নিজের বাড়িতে কুকুর পালতে চায়, কিন্তু সকলেই বিদেশি কুকুরের প্রতি বেশি আকৃষ্ট। রাস্তার পাশে থাকা দেশি কুকুরগুলোকে কেউ পাত্তা দেয় না। বাহ বাহ,
স্যার আগে তো শুনুন। হ্যাঁ বল বল। স্যার পোষ্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী স্যার কুকুর। কুকুর খুব ভদ্র হয়, কি মানুষ নয় স্যার, মানুষ তো ভদ্রতার মুখোশ পরে থাকে। কুকুর স্যার মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু যদি আপনি তার সাথে কথা বলেন তখন আপনার কথা শুনে সেও কথোপকথনে আগ্রহী হয়ে ওঠে। একটি বিশ্বস্ত কুকুর ছাড়া এমন কেউ নেই যা এখনো কারো বিশ্বাস ভাঙেনি। কুকুরগুলি স্যার বন্ধুকে ভালোবাসে এবং শত্রুদের কামড়ায়। কুকুর স্যার মানুষের মতো স্বার্থপর নয়। স্যার একটি কুকুর কখনোই আপনার কাছে গাড়ি, বড় বাড়ি বা কাপড় আশা করে না। আপনি ধনী না দরিদ্র, কালো কি ফর্সা, স্মার্ট, এসব স্যার কুকুরের কাছে কিছু যায় আসে না। আপনি যদি তাকে হৃদয় দেন তবে সেও আপনাকে তার নিজের থেকে বেশি ভালোবাসে। স্যার আমি স্যার কুকুর পছন্দ করি কারণ কুকুর খুব বিশ্বস্ত এবং তারা মিথ্যা কথা বলে না, কারণ তারা আমাদের মতো কথাই বলতে পারে না। আর স্যার ভাদ্র মাসে দুমুখো কুকুর দেখতে পাওয়া যায়। বাহ দাদা, খুব সুন্দর বলেছিস, কিন্তু তোকে আর আগে বলতে হবে না, তুই চুপ কর। আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসে দেখা হচ্ছে আবার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। আমাদের পুরাতন ভিডিওগুলি দেখতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়েও দেখে নিতে পারেন। ওকে বন্ধুরা, বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।